আবার খবরের দিকে নজর রাখবো। 16ই মার্চ তাপপ্রবাহের সতর্কতা রাজ্যে এবং দক্ষিণবঙ্গের 4 জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আমি আরো বিস্তারিত জানবো। ফোনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, মার্চ থেকেই তাপপ্রবাহের সতর্কতা, কি বলছে হাওয়া অফিস? শীতের প্রভাব কাটতে না সতর্কতা জারি রয়েছে। সেক্ষেত্রে পশ্চিম থেকে উত্তর পশ্চিমে শুষ্ক হাওয়া বওয়ার কারণেই কিন্তু এই তাপপ্রবাহের প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গের ওপর। দক্ষিণবঙ্গের 4 জেলায় জারি রয়েছে সতর্কতা এবং সেক্ষেত্রে বিশেষত বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া সহ একাধিক জেলাতে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা এবং সেই সতর্কতা জারি থাকছে 16 তারিখের জন্য। 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে তাপমাত্রার পারদ, যা স্বাভাবিকের থেকে প্রায় 5 ডিগ্রি বেশি। এছাড়াও আগামী 5 দিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে দক্ষিণবঙ্গের সর্বত্র এবং স্বাভাবিকের থেকে 3 থেকে 4 ডিগ্রি করে তাপমাত্রার পারদ যার কিন্তু গরম অনুভূত হবে এবং মার্চের মধ্যবর্তীতেই একেবারে বলা যায় যে সময় শীত বিদায় নিল কিছুদিন আগেই, তারপরেই তাপপ্রবাহের দাপট কিন্তু চোখ রাঙাবে দক্ষিণবঙ্গের উপর বিশেষত। ইতিমধ্যেই আজ এবং আগামীকাল উত্তরবঙ্গে যেখানে বৃষ্টি চলছে সেখানেই কিন্তু দাঁড়িয়ে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জারি হলো তাপপ্রবাহের সতর্কতা। সেক্ষেত্রে শাশ্বতী, পরবর্তী সময় তাহলে কি হবে? কারণ এরপরে আমরা জানি যে এপ্রিল আছে, মে, জুন, এই সমস্ত এলাকায় এই বছর তাহলে গরমের যে গতি প্রকৃতি সেটা কোন দিকে যাচ্ছে, কি বলছে হাওয়া অফিস? একেবারে গ্রীষ্ম কিন্তু এখনো পড়েনি ইন্দ্রাণী। সেক্ষেত্রে বসন্তকালে এই পরিস্থিতি কিন্তু ভাবাচ্ছে। বলাই যায় যে আবহাওয়াবিদরা কিন্তু যথেষ্ট শঙ্কিত। সেক্ষেত্রে এই যে শুষ্ক হাওয়া ইতিমধ্যেই প্রবেশ করতে শুরু করেছে, যাতে করে মার্চেই তাপপ্রবাহ তা আগামী গ্রীষ্ম যখন পড়বে তখন কিন্তু তাপমাত্রার পারদ যথেষ্ট মাত্রায় বাড়তে পারে বলে মনে করা হচ্ছে এবং গত বছরই দেখা গেছিল যে রেকর্ড পরিমাণ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়েছিল। সেই পরিস্থিতি আবারও হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তবে আগামী কয়েক সপ্তাহ এই পরিস্থিতি তাপপ্রবাহের পরিস্থিতি বজায় না থাকলেও তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সেক্ষেত্রে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি থাকবে তাপমাত্রা। এপ্রিলে কিন্তু যথেষ্ট মাত্রাতে চৈত্র মাসের যে গরম, সেই গরম কিন্তু এবছর যথেষ্ট ভাবে অনুভূত হবে। গত বছর তেমন দেখা গেছিল গরমের সঙ্গে মাঝে মাঝে বৃষ্টির একটি প্রভাব ছিল, যার জন্য সেইভাবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়নি। বেশ কিছুটা সময় মধ্যবর্তী অংশে গ্রীষ্মের তাপমাত্রা বাড়লেও সেই প্রভাবটা সেই অর্থে না পড়লেও কিন্তু এবছর মনে করা হচ্ছে যে গরমের প্রভাব কিন্তু যথেষ্ট মাত্রায় পড়তে পারে রাজ্যে। ধন্যবাদ শাশ্বতী। কথা বললাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে।